ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 11-এর দ্বিঘাত সমীকরণের পার্ট 2 নিয়ে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের আমরা এর আগের পার্টে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের অঙ্কগুলো কভার করেছি এবং তার সাথে সূত্রগুলো কভার করেছি, সূত্রের আলোচনাগুলো। এবারের আমরা সংক্ষিপ্তের বাকি অঙ্কগুলো এবং দীর্ঘের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি সংক্ষিপ্তের 31-এর অঙ্কটা। কি বলছে যে a স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস সি এ এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটার, এই সমীকরণের বীজ দুটি সমান হলে প্রমাণ করো যে বি ইকুয়াল টু 0, নতুবা হয় প্রমাণ করতে বলছে বি ইকুয়াল টু 0 অথবা প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এই দুটো প্রমাণ করতে বলছে, এইটা অথবা এটা হবে দেখাতে বলছে। তাহলে আমরা মেইন যেটা করার চেষ্টা করব সেখানে হচ্ছে বেশিরভাগ অঙ্ক তোমরা যাতে নিজে করো, তাই জন্য কিছু কিছু অঙ্কে আমরা হিন্টস দিয়ে চলে যাব। যেগুলো সহজ টাইপের অঙ্ক সেগুলো আমরা একটু হিন্টস দিয়ে চলে যাব, আর যেগুলো একই টাইপের অঙ্ক সেগুলো নিজে করার চেষ্টা করবে। এই অঙ্কটা যেমন হিন্টস হিসেবেই দিচ্ছি, এই অঙ্কটার ক্ষেত্রে বলেছি বীজ দুটি সমান হলে প্রমাণ করো। এবার বীজ দুটি সমান মানে কি? বীজ দুটি সমান মানে নিরূপক সমান 0। নিরূপক 0 মানে কোনটা? নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এইটা স্কোয়ার, এটার মানে 2টা স্কোয়ার, 2b স্কোয়ার মাইনাস ca এইটার হোল স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে এই পুরোটা a স্কোয়ার মাইনাস bc ইন্টু c মানে এই পুরোটা c স্কোয়ার মাইনাস ab, এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে এই দুইটা স্কোয়ার 4, তাহলে 4 4 হয়ে বেরিয়ে চলে গেল। যেটা পড়ে থাকবে এটার স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা, সবগুলোকে ভেঙে ফেলবে। সবগুলোকে ভেঙে ফেলে দেখবে সবার থেকে বি কমন যাচ্ছে, বি কমন নিয়ে নেবে। আর ব্র্যাকেটে যেটা থাকবে সেটাকে এই রকম ফরম্যাটে নিয়ে চলে আসা যাবে এইটা সূত্রের সাহায্যে। নিয়ে এলে তাহলে ওইটা ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, আর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা থেকে এটা নিয়ে চলে আসা যাবে। বাকিটা নিজেরা করবে। এরপর আমরা 34-এর অঙ্কটা করাবো। তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বলাকা অরিজিৎ প্রোডাকশন। আর সবাইকে একটাই অনুরোধ যে যারা যারা ভিডিওটা দেখছো তারা তো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাড়িতে যতগুলি ফোন আছে তোমাদের, প্রায় মানে যদি একাধিক ফোন থাকে তাহলে একাধিক ফোন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা, কারণ চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি খুবই আবশ্যক। ভবিষ্যতে এই বিশ্ব মহামারীর যুগে এই অনলাইনের মাধ্যম একটা বড় মাধ্যম, এই মাধ্যমে মানে শিক্ষার প্রচার বা প্রসার চালানো একটা বিরাট বড় জায়গা। তোমরাও উপকৃত হবে। চ্যানেলটিকে যারা দেখছো তারা সরাসরি দেখবে, বারবার দেখবে, বুঝতে না পারলে ভিডিওগুলি কিন্তু ডাউনলোড করে দেখবে না, সরাসরি দেখবে ইউটিউবে গিয়ে। 34 নম্বরে যেটা বলছে x স্কোয়ার মাইনাস 2a প্লাস bx প্লাস a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটি সমান হলে প্রমাণ করো যে a b c গুণোত্তর পদ্ধতিতে থাকে। এই অঙ্কটা কি আগের মতনই করব, যেহেতু গুণোত্তর পদ্ধতি দিয়েছে ওই জন্য আমি অঙ্কটা ধরলাম। ABC গুণোত্তর প্রগতিতে থাকার মানে কি? আমি বলেছিলাম গুণোত্তর প্রগতি মানে গুণ করে করে বাড়বে। গুণোত্তর প্রগতি হচ্ছে সেই পদ্ধতি যেটা হচ্ছে গুণের মাধ্যমে বাড়বে। যেমন ধরো 2 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 এইভাবে, কিংবা 5 দুগুণে 10 10 দুগুণে 20, অর্থাৎ 2 গুণ করে করে বাড়ছে, বা 5 গুণ করে বাড়ছে, 5 5 এ 25,
5 25 এইভাবে বেড়ে 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 যাবে। এটাই হচ্ছে গুণোত্তর প্রগতি। তো এবিসিকিউ যদি গুণোত্তর প্রগতি থাকে, ভালো করে দেখো, আমি গুণোত্তর প্রগতি কি কি বলেছিলাম, 2 4, তারপর 4 দুগুণে 8, এইভাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 4/2 সমান সমান 8/4। তো এইটা বাই আগেরটা বাই পরেরটা, মানে পরেরটা বাই আগেরটা সমান সমান পরেরটা বাই আগেরটা, এইভাবে। দ্বিতীয় বাই প্রথম সমান সমান তৃতীয় বাই দ্বিতীয়। তারপর 2 দুগুণে কেটে গিয়ে 4, 4 দুগুণে কেটে গিয়ে 2 দুগুণে 2 4, 2 আর 4 কেটে গিয়ে 2, 4 আর 8 কেটে গিয়ে 2, তাহলে 2 সমান 2, এইভাবে হচ্ছে। তাহলে এবিসি যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি যদি গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটাই, যে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। যদি এটা প্রমাণ করে দিতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। এখান থেকে কি করবে তোমরা, যেহেতু নিরূপক বীজ দুটি সমান, 1 নং সমীকরণে বীজ দুটি সমান, লেখাটাই লিখবে, অতএব নিরূপক বা ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। এবার নিরূপক যদি 0 হয়, তাহলে বি স্কোয়ার মানে এটা স্কোয়ার কত হচ্ছে 4 ইনটু এ প্লাস বি এর হোল স্কোয়ার, একেবারে লিখলাম, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4, এ এর মান কত 1, সি এর মান হচ্ছে a ইনটু এ প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে 4 4 চলে গেল, এটাকে ছাড়িয়ে লিখলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab minus ac equal to 0। a স্কয়ার কাটলো, 2ab কাটলো, তাহলে কি আসছে b স্কয়ার ইকুয়াল টু আসছে, b স্কয়ার ইকুয়াল টু এদিকে নিয়ে চলে গেলে ac। প্রুফ হয়ে গেল, প্রুফ লিখে দেবে। অতএব নিচের লাইনটা লিখবে দেয়ারফর a b c গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতির মানে হচ্ছে এইটা, এই যে এখানে বোঝালাম, এটা ভালো অঙ্ক। এটা এই টাইপের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। এরপরে আমি সাধারণ বীজ দেওয়া অঙ্ক দেখাবো, যেটা আছে 35-এর অঙ্কে, এবং দীর্ঘের ম্যাক্সিমাম অঙ্ক, মানে অনেক অঙ্কই এই ধরনের অঙ্ক, সাধারণ বীজ দেওয়া অঙ্ক। সাধারণ বীজ দেওয়া অঙ্ক বলতে কি বোঝায়, মানে দুটো সমীকরণের একটাই সাধারণ বীজ। যেমন এখানে দিয়ে দিয়েছে যে 35-এরটা সাধারণ বীজ দেওয়া অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার প্লাস পি ড্যাশ এক্স প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ থাকলে দেখাও যে ওই বীজটি হয় অত এবং অত। লেখা দুটো লিখছি না, দুটো জিনিস দিয়ে দুটো মান দিয়েছে, সেই দুটো মান হবে বীজ দুটো। এবার বলছে এদের দুজনের একটি সাধারণ বীজ আছে। লেখো যে ধরি এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। ধরি 1 ও 2 এর সাধারণ বীজটি হলো আলফা। যদি 1 আর 2 এর সাধারণ বীজ আলফা হয়, তাহলে আলফা 1 ও 2 নংকে স্যাটিসফাইড করবে। এটা খাতায় লেখো যে ধরি 1 ও 2 নং এর সাধারণ বীজটি হলো আলফা, অতএব আলফা 1 ও 2 নং সমীকরণ উভয়কে সিদ্ধ করবে বা স্যাটিসফাইড করবে। যেহেতু আলফা 1 নংকে সিদ্ধ করে, অতএব আলফা স্কয়ার, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু শুধু মুখের জন্য নয়, সেগুলো খাতাতেও লিখতে হবে তোমাদের। পরীক্ষার সময় প্রত্যেকটা কথা, ম্যাথমেটিক্স ইজ এ লজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে লিখতে হবে। পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। আর একটা, যেহেতু আলফাটা 2 নংকে সিদ্ধ করে, অতএব আলফা স্কয়ার প্লাস পি ড্যাশ আলফা প্লাস কিউ ড্যাশ ইকুয়াল টু 0। তা এখান থেকে আমরা এটাকে নাম দিলাম 3 আর 4। তাহলে এই 3 আর 4 থেকে আমরা আলফার মানটা বজ্রগুণন পদ্ধতিতে বের করে নেব। বজ্রগুণন পদ্ধতি কি, আলফা স্কয়ার আলফা ইকুয়াল টু 1। উপরে সবগুলো বসে থাকলো, পাশে এখানটা দ আনবে, দয়ের চিহ্নটা ফার্স্টে এই রকম হবে নিচের দিকে, তারপর হচ্ছে উপর দিকে আরো, তারপর আবার নিচের দিকে।
দাও। নিচের দিকে মানে কি, প্রথমে আলফা স্কোয়ার যখন করছো তখন আলফা স্কোয়ারকে চাপবে, আলফা স্কোয়ারকে চাপলে এই আলফাটা তো মাথায় বসে গেছে, আলফাটাকে নেব না, তাহলে কে থাকলো পি, কেমন নামবে এই রকম নামবে, দেখিয়েছি এই রকম নামবে, এটাকে একটু বড় করে দেখাচ্ছি দেখো, এই গেল, এই উঠলো, এই নামলো, এই রকম। তাহলে পি এর সাথে কিউ ড্যাশ, পি কিউ ড্যাশ হলো, মাঝখানে হবে মাইনাস, আর কে পড়ে থাকলো পি ড্যাশ কিউ, যেটা পড়ে আছে লিখে দাও, পি ড্যাশ কিউ হয়ে গেল। এবার আমি কেমন বলেছি, এবার উঠছে, এবার আলফার দিকে ঘরে, তার মানে আলফাটাকে চাপবে, কে আলফা স্কোয়ার কিউ আছে, কিন্তু আলফা স্কোয়ার তো মাথায় বসে গেছে, তাহলে আলফা স্কোয়ারের আগে কেউ নেই মানে 1 কে ধরবো। কেমন যাচ্ছে না এই রকম আগে যাচ্ছে, এই রকম, তার মানে এইটার সাথে এইটাকে গুণ করবো, তাহলে শুধু কিউ হলো মাইনাস, এখানে হচ্ছে কিউ ড্যাশ, তারপর কেমন নামছে, এই রকম নামছে, তার মানে এই রকম ক্রস গুণ হবে, আগে এইটা তারপর এইটা হলে হচ্ছে পি ড্যাশ মাইনাস পি হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেয়ারফর আলফা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি এইটা সমান এটা সমান এটা, মানে এইটা সমান এইটা, আবার এটা সমান এটা সমান এটা করলে দেখো কি পাচ্ছি, পি ড্যাশ মাইনাস পি, ওপরে হচ্ছে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ, আর এটা সমান এটা করলে পাচ্ছি, জাস্ট ওপরে উঠিয়ে দেবো, কিউ মাইনাস কিউ ড্যাশ পি ড্যাশ মাইনাস পি। একটা মান মিলে গেছে, বলেছে যে সাধারণ বীজ একটার মান হচ্ছে এইটা হবে, আর একটার মান আমরা বের করব, সেটা কিভাবে বের করব, এই মানটাকে কাজে লাগিয়ে বের করব। একটা মান বেরিয়ে গেছে, বলেছে সাধারণ বীজের দুটি মান হবে, একটা মান আমরা পেয়ে গেছি, আর একটা মান কি করে পাবো, এই যে আলফা স্কোয়ারকে আমরা লিখতে পারি, তোমরা পরের লাইনে লিখবে, আমি এই লাইনেই করছি, আলফা স্কোয়ারকে এইভাবে লেখা যায়, আলফা ইন্টু আলফা, আলফা ইন্টু আলফা, এইভাবে লিখলাম আলফা স্কোয়ারকে। এবার আলফা ইন্টু আলফা লেখার পর একটা আলফার জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি, সব পরের লাইন করে পড়ে যাবে, আমি এই লাইনই করে দিচ্ছি, আলফা ডট আর একটা যে আলফা ছিল তার জায়গায় বসাচ্ছি এই মানটা, এটাকে কিছু একটা নাম দিয়ে দাও, 5 দিয়ে দাও, ফ্রম 5 লিখে দেবে বা বাই 5 লিখে দেবে, কিউ মাইনাস কিউ ড্যাশ পি ড্যাশ মাইনাস পি। তাহলে আলফার মান কত হচ্ছে, এই নিচে কেটে গেল, পাশে লিখে দেবে, এই নিচে কাটবে, যখনই কাটাকুটি করবে তখন লিখে দেবে যেহেতু পি নট ইকুয়াল টু পি ড্যাশ, পাশে লিখে দেবে সমান, তাহলে কত হচ্ছে পি কিউ ড্যাশ মাইনাস পি ড্যাশ কিউ বাই কিউ মাইনাস কিউ ড্যাশ। এটা কাটলো, আর এটা এর নিচে চলে গেল, ব্যাস এটা এর নিচে চলে গেল, হয়ে গেল। এটাই চেয়েছে, হয় এইটা হবে অথবা এটা হবে, দেখাতে বলেছে, দুটোই বেরিয়ে গেল, হয় এটা অর এটা। তাহলে এইভাবে এই মেথডগুলো যখনই দেবে যে তোমার সাধারণ বীজ, তখনই সাধারণ বীজটা আলফা ধরে নিলে, আলফাটাকে স্যাটিসফাইড করালে বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করে এইভাবে বের করতে হবে। এবার এখানে অনেকগুলো কন্ডিশনও দেওয়া থাকে, যেমন তোমাদের এর পরেই ঠিক যে অঙ্কটা দিয়েছে 36-এর অঙ্কটা, দুটো সমীকরণ দিয়েছে, বলছে যে সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকলে প্রমাণ করো একটা ইকুয়েশন 1 প্লাস পি, এটা রিলেটেড বলে আমি আর করাচ্ছি না অঙ্কটা, শুধু একটু হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি। দুটো ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলেছে সমীকরণ দুটির একটি সাধারণ বীজ থাকলে প্রমাণ করো যে এইটা, এই অঙ্কটা শেষ এখানে 1 প্লাস পি প্লাস, এটা পরের অঙ্কটা 36-এরটা, 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0। এটা কিভাবে প্রুফ করবে? আচ্ছা, যে দুটো ইকুয়েশন দিয়েছে সেই দুটো ইকুয়েশন থেকে এখানে যেমন আলফার কোনো সাংখ্যমান বেরোয়নি, ওখানে ইকুয়েশন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি ইকুয়াল টু 0। ওখানে এমন দিয়েছে যে দেখবে এই রকম কন্ডিশন একটা বের করবে, এই রকম কন্ডিশন করে এখান থেকে যখন আলফা বের করবে তখন দেখবে আলফার মানটা 1 হয়ে গেছে, তখন আলফা স্কোয়ার থেকে এই আলফার মানটা যেই 1টা বেরালো সেটা আলফা স্কোয়ারের পুরো মানটাই বসিয়ে দেবে, এখানে যেমন আলফাটা রেখে আর একটা মান বসিয়েছি তেমন করবে না, আলফা স্কোয়ারের মানটা তাহলে 1 স্কোয়ার হয়ে গেল, আর এইদিকে যেটা আছে সেটা ক্রস গুণ করে দিলেই তোমাদের এইটা বেরিয়ে যাবে,
ট্রাই করবে, এটা ট্রাই করে আমাকে আমাদের যে ফেসবুক পেজ আছে বলাকা, ফেসবুক গ্রুপ আছে বলাকা এডুকেশন গ্রুপ বলে, সেখানে তোমরা জমা দেবে। যে অঙ্কগুলো বলছি পারলে জমা দিও, আমি দেখে দিতে পারবো। আর কোনো কিছু আটকালে কমেন্টে জানিও। দীর্ঘের 9 এর অঙ্কটা দেখো। দীর্ঘের 9 এর অঙ্কটা বলছে যে এই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে p নট ইকুয়াল টু q, বলছে এই দুটো সমীকরণের বীজ দুটির পার্থক্য ধ্রুবক হলে দেখাও যে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখাতে বলছে বীজ দুটোর পার্থক্য ধ্রুবক, তার মানে কি? তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা, তাহলে এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা কমা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখে পারো কি আসছে -2p, আর আলফা বিটা মানে কত আসছে q। এই সমীকরণের বীজদ্বয় লিখে পেলো গামা ডেল্টা, তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু আসছে -2q, গামা ডেল্টা ইকুয়াল টু আসছে p। এরপর কি হবে? এরপর বলছে সমীকরণ প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে সমীকরণের বীজদ্বয় ধ্রুবক। বীজদ্বয় ধ্রুবক বলতে বীজদ্বয়ের অন্তর্ধ্রুবক, বীজদ্বয়ের পার্থক্য ধ্রুবক বা অন্তর্ধ্রুবক। তাহলে এই সমীকরণ 1 নং সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, তাহলে মড অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মড অফ গামা মাইনাস ডেল্টা। কেন মড ইউজ করলাম? মডিউলাস বা মড কেন ইউজ করলাম? যাতে করে কোনটা বড় বা কোনটা ছোট তো জানি না, মডিউলাসের ভেতর থাকা মানে বাইরে প্লাস হয়ে বেরোবে, ওই জন্য মডিউলাস দেওয়া। এবার মডিউলাসকে তোলার জন্য কি করব? পরের লাইনে করবে। এবার মডিউলাস তোলার জন্য বোথ সাইড বর্গ করো, স্কয়ার করলে মডিউলাস উঠে যায়। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টার হোল স্কয়ার। কিন্তু আমরা জানি কার মান? প্লাসের মান জানি, আলফা বিটার গুণের মান জানি, কিন্তু তো মাইনাসের মান জানি না। তাহলে সূত্রে ফেলে দাও, যে সূত্র ছিল আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, আর গামা প্লাস ডেল্টা স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এবার কি করবে? আলফা প্লাস বিটার জায়গায় -2p এর মান বসিয়ে দাও, আলফা বিটার জায়গায় q, গামা প্লাস ডেল্টার জায়গায় মান বসাও, গামা ডেল্টার জায়গায় মান বসাও, করে নিলেই এই আকারটা চলে আসবে। এবার ইজি সলভ করে নিতে পারবে এখান থেকে, এটা নিজেরা করে নেবে। নেক্সট অঙ্ক বলছে যে 10 এর অঙ্কটা, 10 আর 11 একই টাইপের অঙ্ক। 10 11 একই টাইপের অঙ্ক। বলছে যে দুটো বীজ সমীকরণ দিয়েছে, দুটো সমীকরণের একটার বীজ অন্যটার বর্গ। তাহলে বলছে যে দেখা হচ্ছে প্রমাণ করো যে এটা, এই যে এটা দেখো, বলছে যে px স্কয়ার প্লাস qx সমীকরণ একটাই দিয়েছে, প্লাস r ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ অন্যটির বর্গ হলে প্রমাণ করো যে এইটা qq প্লাস pr স্কয়ার প্লাস p স্কয়ার r ইকুয়াল টু 3pqr। এটা প্রমাণ করতে বলছে। তাই এটা কিভাবে প্রমাণ করবে? এই সমীকরণের কি বলেছে? একটি বীজ অন্যটির বর্গ। তাহলে একটি যদি আলফা হয়, অন্যটা কত হবে? আলফা স্কয়ার। যদি সমীকরণের একটি বীজ আলফা, অতএব অপর বীজ আলফা স্কয়ার। তাহলে আমরা সেই আবার সাদা মাটা জিনিসে চলে যাব, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু -q/p, আর আলফা ইনটু আলফা স্কয়ার ইকুয়াল টু r/p। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? আলফা কিউবের মান পাচ্ছি r/p। এই আলফা কিউবের মানটাই ইউজ করতে হবে। আর এখান থেকে আমরা কি পাচ্ছি?
আলফাটা যদি কমন নিই তাহলে 1 প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। এবার এখানে এই আলফার মানটা পুট করব। কিভাবে পুট করব? তার জন্য এটাকে কিউব বানাতে হবে, বোথ সাইড কিউব করব। তাহলে আলফা কিউব 1 প্লাস আলফা কিউব ইকুয়াল টু মাইনাস কিউব কিউব বাই পি কিউব, মানে অ্যাকচুয়ালি হোল কিউব হলো, কিউব থেকে মাইনাসটা বেরিয়ে গেল, তারপর সূচকের নিয়মে ওপর নিচে কিউব কিউব চলে গেল। এবার আলফা কিউ এর মান কত? আর বাই পি বসিয়ে দাও। আর 1 প্লাস আলফার হোল কিউব যে সূত্রটা ছিল সেটা কি সূত্র ছিল? 1 কিউব প্লাস আলফা কিউব প্লাস 3 আলফা ইন্টু 1 প্লাস আলফা। আর এদিকে কিউব কিউব পি কিউব। এখানে পি, এই পি এর সাথে এই পি একটা কেটে স্কোয়ার হলো, এদিকে পি স্কোয়ার তাহলে হলো, তাহলে থাকছে শুধু আর ব্র্যাকেটে 1 প্লাস আলফা কিউব এর মান কত ছিল? আলফা কিউব আবার আর বাই পি বসিয়ে দেবো প্লাস 3 আলফা ইন্টু 1 প্লাস আলফা এর মান কত? মাইনাস কিউ বাই পি। তাহলে মাইনাস কিউ বাই পি এখানে বসালে হচ্ছে মাইনাস 3 কিউ বাই পি ইকুয়াল টু মাইনাস কিউ কিউ বাই পি স্কোয়ার। এবার এখান থেকে আবার পি কমন নিচ্ছি, পি লসাগু হচ্ছে, পি লসাগু হলে আবার এই পি এর সাথে কাটবে ক্যালকুলেশনে, কাটলে তাহলে লসাগু করে যদি কেটে দিই একবারে তাহলে কি থাকছে? এখানটা লিখছি আর ব্র্যাকেটে পড়ে আছে আমার পি প্লাস আর প্লাস পি আর মাইনাস 3 কিউব ইকুয়াল টু মাইনাস কিউ কিউব বাই পি, এটা থাকছে। এবার এই পিটা এখানের সাথে যদি গুণ করে দিই, এই নিচের পিটা এখানের সাথে গুণ করে দিলাম, তাহলে এটা আর পি হয়ে যাবে। এবার যেমন আছে গুণ করে দেবো। তোমরা লাইন বাই লাইন করবে, আমি একই লাইনে অনেকগুলো ক্যালকুলেশন বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তোমরা লাইন বাই লাইন ধরে ধরে করবে। যেমন এটা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে? আর পি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার পি মাইনাস 3 পি কিউ আর ইকুয়াল টু মাইনাস কিউ কিউ। এবার দেখো এই কিউটাকে এইদিকে আনলে, 3 পি আরটাকে ওইদিকে আনলে এইটার সাথে ওইটা সেম হয়ে যাচ্ছে। এবার এই দিক থেকে এটা এইদিকে আনবো, এটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে এই জিনিসটা চলে আসছে, মিলে গেল অ্যান্সার। কি করলো না, যেহেতু বর্গ বলেছে ওই জন্য একটা আলফা হলো আর একটা আলফা স্কোয়ার হবে। আলফা প্লাস আলফা স্কোয়ার যেমন করে করি, দুটো বীজের সমষ্টি, দুটো বীজের গুণফল করলাম, আলফা কিউব হলো। তারপর বোথ সাইডটাকে আলফা কিউব করে গেলাম। এর পরের ঠিক অঙ্কটা যেটা 11 দিয়েছে, বলছে একটির বীজ অন্যটির ঘন, তার মানে একটা আলফা হলে অন্যটা আলফা কিউব, তাহলে বোথ সাইড টু দি পাওয়ার হোল 4 চাপাতে হবে, স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, দুবার ভেঙে ভেঙে খেবে খেবে করবে 11টা অঙ্কটা। বলাকা অরিজিৎ প্রোডাকশানে মানে আমাদের চ্যানেলে প্রত্যেক শনিবার বেলা 1টা নাগাদ একটি গল্প তোমাদের সামনে উপস্থাপন বা নিবেদন করা হয়। তোমরা যারা গল্প শুনতে ইচ্ছুক তারা অবশ্যই গল্পগুলি শুনো। গল্পগুলি বিভিন্ন ধরনের গল্প হয়, কোনো কোনো সময় বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কারের ওপর গল্প হয়, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন বড় বড় লেখকদের গল্প নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ভূতের গল্প বা ডিটেকটিভ গল্প বা রহস্য রোমাঞ্চ এইসব গল্প উপস্থাপন করা হয়। সুতরাং যারা গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং গল্পগুলি শুনবে। ইতিমধ্যেই বিভিন্ন গল্প তোমাদের শুনেছ নিশ্চয়ই, যারা শোনোনি তারা শোনো। ইতিমধ্যেই 2-3টে গল্প হয়েছে।
12 অঙ্কটা দেখো, 12 অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি পরপর দুটি অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করো যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 4ac। তাহলে বলছি একটা সমীকরণ দেওয়া আছে, তার বীজ দুটি পরপর দুটি অখণ্ড সংখ্যা, তাহলে একটা ইকুয়েশন দেখাতে বলেছে। পরপর দুটি অখণ্ড সংখ্যা মানে কি কি ধরবে, তাহলে একটা বীজ যদি আলফা হয় অন্য বীজটা হবে 1 প্লাস আলফা বা আলফা প্লাস 1 হবে। নেক্সট সেইভাবে অঙ্কটা পুরোপুরি করে যাবে, আমি আর ওই অঙ্কটা করাচ্ছি না। 14 অঙ্কটা দেখো, এই 14 ওই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, দুটো সমীকরণ দুটির বীজ দুটির অনুপাত সমান হয় তবে প্রমাণ করো যে এইটা বি স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার। কিভাবে, এই দুটো সমীকরণের যদি এ হয় তাহলে এই দুটো সমীকরণের বীজ দুটি বলে যদি ধ্রুবক হয় তাহলে এই সমীকরণের বীজ দুটি ধরে নাও আলফা বিটা, এই সমীকরণের বীজ দুটি ধরে নাও গামা ডেল্টা, 1 নং 2 নং করে লিখে দেবে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আবার সেই একই জিনিস 2p, আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার, গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু হচ্ছে 2r, আর গামা ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার। তাহলে এখান থেকে কি কি বীজ দুটির অনুপাত ধ্রুবক মানে কি বলতে চাইছে, আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এইটাই বলতে চাইছে বীজ দুটোর অনুপাত ধ্রুবক। এখানে মড দেব না, আগেরটাই কেন মড দিয়েছিলাম, কারণ একটা মাইনাসের ব্যাপার ছিল, আলফা বড় না বিটা বড় আমার জানা ছিল না, ওই জন্য আমরা মডিউলাস বা মড ইউজ করেছিলাম। এখানে যেহেতু বাই হচ্ছে মাইনাসের কোনো প্রশ্নই আসছে না, এটা ধ্রুবক, তাহলে এটা সমান এটা। এবার এখান থেকে আমাদের চেনাশোনা মানে যেতে হবে, তার মানে এই সমস্ত মানগুলোই যেতে হবে। কিভাবে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, পাশে লিখবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে। তাহলে যোগভাগ প্রক্রিয়া কি বলছে, আলফা প্লাস বিটা উপরে, নিচে আলফা মাইনাস বিটা, উপরে গামা প্লাস ডেল্টা, নিচে গামা মাইনাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা। এবার উপর নিচে বোথ সাইড স্কোয়ার করো, তাহলে এটার বোথ সাইড স্কোয়ার করলে এটারও হোল স্কোয়ার, এটারও হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার। তারপর স্কোয়ার দুটো উপর নিচে ভেঙে যাবে, এই রকম স্কোয়ার সব পরের লাইনে করতে করতে যাবে। আমি স্টেপ জাম্প করে বুঝিয়ে যাচ্ছি, না বোঝার কিছু নেই, সোজা ক্যালকুলেশন। এবার কি করবে, ওপরের তো ডাইরেক্ট মান বসিয়ে দেওয়া যাবে, আলফা প্লাস বিটার জায়গায় 2p, গামা প্লাস ডেল্টার জায়গায় 2r, হ্যাঁ, আর ডেল্টাটাকে একটু ভালো করে দিয়ে দেবে, কারণ এখানে লেখাগুলোই একটু ভালো দেখবে, পরীক্ষকের কাছে যখন যাবে তো তখন ভালো করে একটু দেখবে লেখালেখিগুলো। আচ্ছা, এখানের মধ্যে আলফা মাইনাস বিটার জায়গায় কি করা যায়, আলফা মাইনাস বিটার জায়গায় ওপরটা যা আছে মান বসিয়ে দিলে 2p স্কোয়ার মানে 4p স্কোয়ার হয়ে গেল। আলফা মাইনাস বিটার জায়গায় আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এই মানটা বসানো যাবে। এই মানটা বসালে তবে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার পাওয়া যাবে। এবার আলফা প্লাস বিটার মানটা, আলফা বিটার মান দুটোই আমাদের জানা, দুটোর মান বসিয়ে দেবো। এখানেও একইভাবে তাই করব, করে ক্রস মাল্টিপ্লিকেশন করে শেষে এই রেজাল্টটা আমরা পাবো। তো এই অঙ্কগুলো এইভাবে করবে। নেক্সট যে আছে 19 আর 20 অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা নাও করতে পারো, খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এমনি করতেই পারো। 21 অঙ্কটা আগেই এই ধরনের অঙ্ক আলোচনা করে দিয়েছি, যে একটা সমীকরণ দেওয়া আছে, তার বীজ দুটো সমান হলে দেখাও যে আর একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেই সমীকরণটা দেখাতে হবে। বীজ দুটো সমান যখনই বলবে তখন নিরূপক ইকুয়াল টু 0। ফার্স্ট ক্লাসের যে ফর্মুলাগুলো লিখিয়েছিলাম সেই ফর্মুলাগুলো মাথায় রেখে দেবে, তাহলেই হবে। আচ্ছা, 23 অঙ্কটায় আসছি, বলছে যে এই যে সমীকরণটা, এই সমীকরণটার বীজ দুটি বাস্তব ও বিভিন্ন, তবে প্রমাণ করো যে এই সমীকরণটার বীজ দুটি কাল্পনিক হবে। এই সমীকরণটার বীজ দুটি বাস্তব ও বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন, এক নয়। যদি বীজ বাস্তব হয় এবং বিভিন্ন হয় বা ভিন্ন ভিন্ন হয় তাহলে কি হবে বলেছিলাম, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট গ্রেটার স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। আর যদি
বাস্তব এবং সমান হতো তাহলে ইকুয়াল ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, আমরা যেটা এতক্ষণ করে আসছিলাম ডিসক্রিমিনেন্ট বা নিরূপকটাকে ইকুয়াল টু 0 করছিলাম সেখানে করছিলাম। এখানে ডি বা নিরূপক ডিসক্রিমিনেন্ট স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। এবার নিরূপক এখানে কি, নিরূপক মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac মানে এখানে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 4ac, সি মানে হচ্ছে a, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। তার মানে এখান পর্যন্ত হয়ে থাকলো, তাহলে 1 গ্রেটার দ্যান 4a, এটা আমরা লিখতে পারি। দুদিকে প্লাস 4a প্লাস 4a যোগ করলাম, এই জিনিসটা পেলাম। এবার এইটার নিরূপকটা, নিরূপক এইটা এই সমীকরণের বীজ দুটি দেখাতে বলেছে কাল্পনিক, বীজ দুটো কাল্পনিক হওয়ার অর্থ হচ্ছে ডিসক্রিমিনেন্ট লেস দ্যান 0, স্ট্রিক্ট লেস দ্যান 0, এটা আমাকে দেখাতে হবে, দেখাতে হবে, পাইনি কিন্তু দেখাতে হবে। তাহলে এর নিরূপক কি হচ্ছে, বি স্কয়ার মানে হচ্ছে 4 1 প্লাস a মাইনাস 4 প্লাস 1 প্লাস a, এইটার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু, এটা ইকুয়াল, সরি এটা ইকুয়াল টু দেখাতে হবে, এটা লেস দ্যান 0 দেখাতে হবে। এবার এটা সমান সমান কত আসছে, মাইনাস 4 মাইনাস 4a তার হোল স্কয়ার, বা যদি 4টা সবার থেকে কমন নিয়ে নেওয়া যায় ভালো হয়, একদম সবার থেকেই কমন নিয়ে নিচ্ছি। এখানে মাইনাস 4 আছে, তার মানে এটা তো 16 হয়ে গেছে, 16, আর এখানে আছে 4, 4 দুগুণে 8, তাহলে 8 সবার থেকে কমন নেওয়া যায়, বা 4ই সবার থেকে কমন নিচ্ছি। তাহলে দেখো যদি 4 কমন নিই, ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে যেহেতু স্কয়ার আছে, তাহলে পড়ে থাকছে আমার 4 ইন্টু 1 প্লাস a এর হোল স্কয়ার মাইনাস 4 কমন নিয়েছি, এই দুইটা দিয়ে গুণ করছি, 4a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6। এবার এটা যদি ভাঙি তাহলে আসছে 1 প্লাস a এর হোল স্কয়ারকে আমি আগের লাইনে ভেঙে দিচ্ছি, 1 প্লাস a এর হোল স্কয়ারকে আমি যদি আগের লাইনে ভেঙে দিই, আমি কি পাচ্ছি, 1 প্লাস a স্কয়ার প্লাস 2a, তাহলে 4 প্লাস 4a স্কয়ার প্লাস 4 দুগুণে 8a মাইনাস 4a স্কয়ার মাইনাস 6, এবার 4a স্কয়ার কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে 4 আর 2 হয়ে যাচ্ছে মাইনাস 2 হচ্ছে, 4 আর 6 মাইনাস 6 2, আর 8a কে আমি লিখতে পারি 2 ইন্টু 4a, 2 ইন্টু 4a আকারে লিখলাম। 4a একের থেকে ছোট, 4a যেহেতু একের থেকে ছোট, তাহলে এইটা হচ্ছে মাইনাস, এই চিহ্নটা মাইনাস, আবার 4aটাও একের থেকে ছোট, তাহলে এই যে এখানটাও তো মাইনাস চিহ্ন চলে আসছে, তাহলে দুটো মাইনাস মাইনাস যোগ করলে আমার চলে আসছে, এটা তুমি লিখে দেবে, তোমরা এখানে লিখে দেবে স্ট্রিক্টলি লেস দ্যান 0, যেহেতু 4a স্ট্রিক্টলি লেস দ্যান 1, 4a যেহেতু একের থেকে ছোট, তাহলে এখানে মাইনাস আসুক বা প্লাস আসুক, 4a হচ্ছে একের থেকে ছোট, তাহলে 4a একের থেকে ছোট যদি হয় তাহলে ধরে নিচ্ছি আমি হাফ, একের থেকে ছোট মানে হাফ, তাহলে 2 2 কেটে গিয়ে কত হচ্ছে 1 থাকছে, তাহলে মাইনাস 1 হলো, তাহলে মাইনাস 4 এর সাথে 1 4 এর সাথে মাইনাস 1 গুণ হয়ে গিয়ে মাইনাস 1 হলো। 4a একের থেকে ছোট যে কোনো ভ্যালু নাও, দেখো এই পুরোটার মান হয়ে যাবে নেগেটিভে, মাইনাসে চলে আসছে, যেটা 0 থেকে ছোট হচ্ছে, যা ইচ্ছা মান নাও, পজিটিভ মান নাও বা নেগেটিভ মান নাও, এমন মান নাও যেটা 1 থেকে ছোট, কার থেকে পাচ্ছি বাই 2 করে দাও,
বাই টু একের থেকে ছোট পাচ্ছি। এই মানটা একের থেকে ছোট হওয়ার জন্য একের থেকে ছোট যে কোনো মানের জন্য এই মানটা কম হয়ে যাচ্ছে, এই জন্য এটা 2 এর থেকেও ছোট হয়ে যাচ্ছে, মানে -2 আছে, -2 এর থেকে বিয়োগ করলে নেগেটিভ মান হয়ে যাচ্ছে, সেটার সাথে 4 গুণ করলে নেগেটিভ মান হচ্ছে, তাহলে 0 এর থেকে ছোট। অতএব লিখবে দেয়ারফর যেটা বলছিলাম যে 1 নং সমীকরণের নিরূপক লেস দ্যান 0, এই সরি 2 নং সমীকরণের বা এটাকে 3 নং যার নাম দাও না কেন, যেই নামই দাও না কেন, এই সমীকরণের নিরূপক লেস দ্যান 0, অতএব সমীকরণের বীজদ্বয় অবাস্তব। এটা একটা নতুন ধরনের অঙ্ক। 23-এর যে অঙ্কটা করা হলো তারপরেই যে 24-এর অঙ্কটা দিয়েছে একই টাইপের দিয়েছে, যে সমীকরণের বীজ দুটি, একটা সমীকরণ দিয়েছে, বলেছে যে যদি বীজ দুটি বাস্তব হয় তবে তারা সমান হবে। বীজ দুটি বাস্তব হলে সমান হবে মানে কি দেখাতে হবে। সমান প্রমাণ করার জন্য তোমাদের যেটা দেখাতে হবে, নিরূপকটি ইকুয়াল টু 0। আর বাস্তব বলে দিয়েছে, বাস্তব বলে দেওয়ার অর্থ হলো গ্রেটার দ্যান 0, নিরূপক গ্রেটার দ্যান 0 দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে বলছে যে তারা সমান হবে দেখাতে, সেটা তোমরা নিজেরা দেখাবে, মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 সেটা তোমাদের দেখাতে হবে। এরপর 26-এর অঙ্কটা দেখো। 26-এর অঙ্কটা হচ্ছে দুটো সমীকরণ দিয়েছে, এই দুটো সমীকরণের বলেছে যে একটি সাধারণ বীজ থাকে, যদি সেই সাধারণ বীজ থাকে তবে m এর মান নির্ণয় করো। তার মানে আলফার মান, আলফা ধরি সাধারণ বীজটি হলো আলফা। এবার এখান থেকে m এর মানটা বের করতে হবে। আলফা যেহেতু সাধারণ বীজ, এগুলোকে আলফা দিয়ে স্যাটিসফাইড করে দাও, যেমন করে যা যা লিখতে বলেছিলাম। 3 আলফা স্কোয়ার প্লাস 4m আলফা প্লাস 2 ইকুয়াল টু 0 একটা, 2 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানের মধ্যে 26-এর 1 2 27 29 30 এই অঙ্কগুলো হচ্ছে সব সাধারণ বীজের অঙ্ক। তো সাধারণ বীজের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই এসছে সাধারণ বীজের অঙ্ক। তাহলে এখান থেকে আলফার মানটা আগে বের করে নিতে হবে, যেমন করে শিখিয়েছিলাম। এই দ আঁকবে, এই দ ফার্স্টে নিচে নামবে, তারপর ওপরে উঠবে, তারপর এই নিচে নামবে, এটাই হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তাহলে আলফা স্কোয়ার উপরে, আলফা উপরে, 1 উপরে, তাহলে ফার্স্টে যার ঘর আলফা স্কোয়ার করছে এই দিকটা চেপে দেবে, কে থাকলো 4m মাইনাস 2, এইভাবে নামবে 4m ইন্টু মাইনাস 2, তার মানে মাইনাস 8m, আর এদিকে হচ্ছে মাইনাস 2 দুগুণে 4। এবার আলফাটাকে চাপবে, কেমন যাবে, এই রকম যাবে, এই রকম গেলে 2 দুগুণে 4 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, এখানে মাইনাস যেহেতু মাঝখানে এমনি মাইনাস বসে, ওই জন্য মাইনাস মাইনাসে প্লাস হলো, 3 দুগুণে 6। আর এই দিকটা যদি চাপো, এই দিকটা চাপলে কি হচ্ছে, কেমন নামবে, এই রকম নামছে, 3 দুগুণে 6 মাইনাস 48m, এটা হচ্ছে। এবার এখান থেকে তাহলে কি পাচ্ছ, আলফা স্কোয়ার মানে হচ্ছে, মাইনাসটা যদি কমন নাও, কমন নিয়ে নিচের সাথে ঘুরিয়ে দাও, তাহলে আসছে, বা মাইনাসটা যদি থাকে 8m মাইনাস 4 বাই 8টা 6 মাইনাস 8m, আর আলফা ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 6 মানে 10, 6 মাইনাস 8m। এবার কি করবে, এই যে আলফার মানটা, এখানে অবশ্য কাটাকুটি করা যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করবে, এখানেও 2 দিয়ে কাটাকুটি করবে, কাটাকুটি করলে কত হচ্ছে, উপরে থাকছে 5, নিচে 3 মাইনাস 3 4 2 4 8, 3 মাইনাস 4m, তাহলে 5 মাইনাস বাই 3 মাইনাস 4m, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাও 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 3 6 মাইনাস 4
4m উপরে হচ্ছে 4m প্লাস 2 তার হোল স্কোয়ার, এটার পুরোটার হোল স্কোয়ার। কারণ কেন এখানে আমি মাইনাসটা কেন দিলাম না, প্লাস করে দিলাম কেন না, মাইনাসটা অলরেডি কমন চলে গিয়ে তার হোল স্কোয়ার হয়ে গিয়েছে। -1 এর স্কোয়ার মানে কি 1 শুধু, তাই দুদিকেই মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে বের করে দিয়েছি, মাইনাস স্কোয়ার হয়ে গেছে, তার মানে প্লাস হয়ে গেছে। এবার এখান থেকে কি নিচেরটা কেটে যাবে, উপরেরটা 5 5 এ 25, 25 ইকুয়াল টু হচ্ছে তাহলে উপরেরটা স্কোয়ার 4m প্লাস 2 তার হোল স্কোয়ার। এবার এটাকে স্কোয়ারে ভাঙবে, একদিকে নিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করবে বা যাও কোনো পদ্ধতি লাগাবে, করে m এর মানটা বের করে নেবে, তাহলেই হয়ে যাবে। বা এইভাবেও করা যায় যে মিডল টার্ম পদ্ধতি নাও করতে পারো, এইভাবেও করা যায়। তাহলে 4m প্লাস 2 যেহেতু স্কোয়ার উঠছে, তাহলে 5 5 এ 25 প্লাস মাইনাস 5 হলো, তাহলে m এর দুটো মান পাবে, এটার সাথে এটা যোগ করে একটা মান পাবে, এটার সাথে এটা বিয়োগ করে একটা মান পাবে, দুটো মানের জন্য দুটো পাবে। অথবা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো। এরপর 27 এর অঙ্কটা 26 এর আগেরটা হলো, 26 এর দুয়েরটা তোমরা নিজেরা করবে, একই টাইপের অঙ্ক। 27 এর অঙ্কটাও একই টাইপের, কিন্তু একটু টুইস্ট আছে। বলছে দুটো সমীকরণ দিয়েছে, তাদের একটি মাত্র সাধারণ বীজ থাকলে দেখাও যে তাদের অন্য বীজ সমূহ আর একটা বীজ হবে। কি বলছে ভালো করে বোঝো অঙ্কটা। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একাধিক ফোন থেকে, বাড়িতে যতগুলি ফোন আছে ততগুলি ফোন থেকে সাবস্ক্রাইব করে দেবে, বারবার বলছি, কারণ চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি খুবই দরকার। আর ভিডিওগুলি যারা দেখছো তারা ডাইরেক্ট দেখবে, ডাউনলোড করে দেখবে না। সাতাশ 27টা বলছে যে x স্কোয়ার প্লাস x প্লাস b ইকুয়াল টু 0, আর একটা x স্কোয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু b আমাকে বলে দিয়েছে আগে থেকে, a নট ইকুয়াল টু b আগে থেকেই বলে দিয়েছে। বলছে যে এই সমীকরণের দুটির একটি সাধারণ বীজ থাকলে দেখাও যে তাদের অন্য বীজসমূহ x স্কোয়ার প্লাস x প্লাস ab ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়। তাহলে এই সমীকরণটার একটা বীজ আলফা বিটা, এই সমীকরণটার তাহলে বীজ ধরে নিচ্ছি আলফা কমা বিটা, এই সমীকরণটার বীজ ধরে নিচ্ছি আলফা কমা গামা। কারণ কি, কারণ আমাকে তো বলেছে একটা কমন বীজ আছে, কমন রুট আছে, তাহলে আলফাটা হচ্ছে কমন রুট, আমি সেটাই ধরে নিলাম। এরপর কি করব, আলফাটা যেহেতু কমন রুট, তাহলে আগে কি করব, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, এগুলো সব বের করে নাও। আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত মাইনাস এ, আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে বি, গামা প্লাস আলফা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি, আলফা ইন্টু গামা ইকুয়াল টু এ। এগুলোকে সব নাম দিয়ে দিতে পারো, এটাকে 1 নাম্বার 2 নাম্বার নাম দিলে এগুলো সব নাম দিয়ে দেবে, 3 4 5 6 সব নাম দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে যেটা পেতে হবে সেটা হলো আলফার মানটা তোমরা এতক্ষণ যেমন করে নির্ণয় করছিলাম তেমন করে, এটা হিন্টস হিসাবে দিচ্ছি, পুরোটা বলছি না, তোমরা করে নেবে। আলফার মানটা এখানে বসাবে, এখানে আলফা যেহেতু দুটো সমীকরণের বীজ স্যাটিসফাইড করবে, x এর জায়গায় আলফা বসাবে। এবার বজ্রগুণন করে আলফার মান বের করে নেবে, যেমন আমি আগের অঙ্কটাই করলাম বা তার সংক্ষিপ্তের অঙ্কটাই করেছিলাম। এবার আলফার যে মানটা বেরাবে, সেই আলফার মানটা বেরাবে হচ্ছে 1, এই মানটা বেরাবে, তোমরা দেখবে
এটা বের করবে, এটা হোমওয়ার্ক থাকলো। আলফার মানটা বেরোবে 1 দেখবে। এবার এই আলফার মানটা এখানে যতগুলো আলফা আছে সব আলফার মানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিয়ে এবার কি করছি না এইটার সাথে এটা যোগ করছি, মানে আমরা করছি 3 + 5 যোগ করছি। 3 + 5 যোগ করলে কি হবে, 2 আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -a - b। তার মানে 2 আলফা মানে কত, 2 আলফা মানে 1, তার মানে বিটা প্লাস গামা ইকুয়াল টু হয়ে যায় -a - b -2, কারণ আলফা ইকুয়াল টু যেহেতু 1। আচ্ছা 1 এর জায়গায় আমি হয়তো মনে নেই, 1 এর জায়গায় অন্য কিছু মান আসতে পারে, যেই মানই আসুক না কেন সংখ্য মান আসবে, অর্থাৎ সংখ্যায় কোনো একটা মান আসবে, সেই মানটা তোমরা এখানে আলফার জায়গায় বসাবে, বসিয়ে ওইদিকে নিয়ে গিয়ে ক্যালকুলেট করবে। এটা হয়তো 1 নাও আসতে পারে, দেখবে আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে 1ই আসবে, আবার বড় ক্যালকুলেশন করতে হবে ওই জন্য করছি না, একই টাইপের ক্যালকুলেশন। তাহলে বিটা প্লাস গামা পেয়ে গেলে, এবার 4 এর সাথে 6 গুণ করব, 4 এর সাথে 6 গুণ করলে কি হবে, আলফা স্কয়ার ইনটু বিটা গামা ইকুয়াল টু হচ্ছে বিএ বা এবি। তাহলে আলফা স্কয়ারের মান যদি 1 হয়, মানে আলফার মান যদি 1 হয়, তাহলে আলফা বিটার ইকুয়াল টু হয়ে যাবে বিএ বা যাই মান হবে না কেন, হোক না কেন। এবার এই দুটো হচ্ছে যে সমীকরণের বীজ, মনে হয় আলফার মান 1ই হবে। এই দুটো যেই সমীকরণ বিটা আর গামা বলেছি কি, এই সমীকরণের একটি বীজ সাধারণ বীজ যদি আলফা হয়, তাহলে অন্য দুটো বীজ, মানে অন্য দুটো বীজকে বিটা আর গামা কোন সমীকরণের বীজ হবে, এই সমীকরণটার বীজ হবে দেখাতে বলেছে। তাহলে বিটা আর গামা লিখবে, বিটা ও গামা যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হলো, কেমন শিখিয়েছিলাম, x² - বিটা প্লাস গামা ইনটু x প্লাস বিটা ইনটু গামা ইকুয়াল টু 0। এবার x² মাইনাস বিটা প্লাস গামার জায়গায় এই মানটা বসিয়ে দাও, মাইনাস মাইনাসে সব প্লাস হয়ে যাচ্ছে, a প্লাস b প্লাস 2x প্লাস বিটা গামার জায়গায় b বাই a ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে এখানের মধ্যে আলফার মানটা আমি বের করে দেখাই, দেখো আলফার মান দুটো বেরাবে, একটা আলফা আর একটা আলফা স্কয়ার যেমন বেরায়, না বের করে দেখালে ঠিক হবে না, ওই জন্য আমি বের করে দেখাচ্ছি। এটা যেমন এই দুটো ইকুয়েশন তো আলফা দিয়ে স্যাটিসফাইড করে গেল, তাহলে উপরে থাকছে আমার, এখানটা আমি করছি, উপরে থাকছে আমার আলফা স্কয়ার ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 1। একইভাবে যদি করো তাহলে এইটা আগে হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আচ্ছা আলফা যদি হয় এটা চাপলো, মানে এখানে আলফা দিয়ে আগে লিখবে, যেমন করে স্যাটিসফাইড করে ওইভাবে লিখে তারপর এটা করবে। এটা আসছে আগে, এটা আসছে বি মাইনাস এ, আর 1 বাই এটা আসছে আগে বি মাইনাস এ। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা স্কয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি মাইনাস এ, যেটা ঘুরিয়ে লেখা যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর নিচেরটাকে যদি ঘুরিয়ে দিই মাইনাস a মাইনাস বি, তাহলে কেটে যাচ্ছে এটার সাথে এটা, তাহলে শুধু পড়ে থাকছে মাইনাস a প্লাস বি, আলফা স্কয়ারের মান মাইনাস a প্লাস বি। আর এখান থেকে কি পাচ্ছি, যদি b মাইনাস এটা উপরে যায় তাহলে আলফার মান পাচ্ছি 1, তাহলে আলফার মান 1 একটা জায়গায় কাজে লাগাবো, আলফা স্কয়ারের মান মাইনাস a প্লাস বি একটা জায়গায় কাজে লাগাবো। তাহলে এখান থেকে দেখো যে এই জিনিসটা আমাদের ভুল হচ্ছিল, এই জিনিসটা দেখো, এই বিটা 3 + 5 করার পরে 2 আলফা ইকুয়াল টু এই যে জিনিসটা এলো, এবার আলফার মাইনাস এই যে মাইনাস a প্লাস বি, মাইনাস a প্লাস বি। এবার এই দুটো থেকে কি বলা যায়, এটাকে নাম দিচ্ছি 6 পর্যন্ত নাম দেওয়া ছিল, এটাকে 7, এটাকে 8 নাম দিচ্ছি। 7 আর 8 থেকে কি পাচ্ছি, আলফা স্কয়ার এর জায়গায় 1 যদি বসাই তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস a প্লাস বি, বা 1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস a প্লাস বি, বা a প্লাস বি ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি। তাহলে
a মাইনাস a প্লাস b বা এইটার জায়গায় আমরা কি বসাতে পারি, এটার জায়গায় বসাতে পারি -1, আর মাইনাস তো ছিলই, মাইনাস অফ -1 তার মানে +1, আর এখান থেকে 2 আলফা, আলফার মান আবার 1, তাহলে 2 -2 হচ্ছে, তাহলে এখান থেকে -1 পাচ্ছি, বিটা প্লাস গামা 1, তাহলে এখান থেকে -1 যেহেতু পাচ্ছি, তাহলে এখানে -1 মাইনাস অফ -1x প্লাস, আর বিটা গামা তো বি এ পেয়েছি, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এই ইকুয়েশনটা, x² + x + b = 0, এই ইকুয়েশনটা প্রুভ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে এই মানটা বের করিনি বলেই একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এই মানটা যখন বের করলাম আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। এখান থেকে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করলাম, এই কন্ডিশনটাই এখানে পুট করতে হলো। এই কন্ডিশনটা যদি পুট না করে আমাদের একটা এই ব্যাপার বিচ্ছিরি জিনিস চলে এসেছিল, যেই জিনিসটার সাথে এটা মিলছিল না, কিন্তু এখান থেকে আলফা স্কয়ার আর আলফার মানটা বের করে নিয়ে যখন আলফার জায়গায় আলফা স্কয়ারের জায়গায় আলফার মানটা 1 পুট করলাম, তখন আমরা একটা এই কন্ডিশন পেয়ে গেলাম a + b = -1। এই a + b = -1 টাই এখানে পুট করতে হলো, 3 + 5 5 যখন যোগ করছি, এটা পুট করেই এই জিনিসটা চলে যাবে। দেখে নাও এই অঙ্কটা, 30 এর অঙ্কটাও তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমরা করতে থাকো। অনেকগুলোই অঙ্ক আছে, সব করানো সম্ভব নয়, তো নিজেরা করতে থাকো। যদি কোনো কিছু আটকায় তোমরা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, কোনো কন্ডিশনে ফোনও করতে পারো। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও পারো যে অঙ্কগুলো আটকাবে। ফেসবুক পেজে জয়েন করতে পারো, অনেকগুলো অপশন তোমাদের সামনে আছে এই লকডাউনের দিনেও। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বেশিরভাগ করিয়ে দিয়েছি, এবার তোমরা করতে থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নমস্কার।